জি, সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম। ফেসবুক পেজে আজকে লাইভ করব না, কারণ হচ্ছে আজকে লেট হয়ে গেছে, তাই একদিন গ্যাপ দিচ্ছি ফেসবুক পেজে আর ইউটিউবে করতেছি। আর আর্লি যেহেতু ইউটিউবটা এখন সামনে আগাচ্ছে, সো এই গ্রোথটা তো আমার ধরে রাখতে হবে, গ্যাপ দিলে তো চলবে না। আজকে ইউটিউবে লাইভ করব আধা ঘন্টা। এখন কয়টা বাজে? এখন বাজে 10টা 9। সো সবাই আমার লাইভে চলে আসুন, আমার লাইভটি সবাই শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের তো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আবু জাফর ভাই লিখছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। না ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না। টিয়া রঙের মশারি, আমি ভাবলাম গোলাপি হবে। দেলোয়ার হোসেন, কেন গোলাপি হবে? টিয়া তো টিয়াই হবে, আবার গোলাপি হয় কিভাবে? সাউন্ড একটু কম মামা, বোঝা যায়। শরীফ রকি ভাই লিখছে, আচ্ছা আপু, অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম আপনার, অবশেষে আপনার লাইভে জয়েন হলাম এইমাত্র। ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। এটাই অপেক্ষায় থাকছেন, যে এটাই বড় কথা। অপেক্ষায় কে কার জন্য থাকে, তারপরে যে আমার লাইভ দেখার জন্য, এটাই আমার জন্য অনেক পাওনা। সো আজকে আমি ফেসবুক পেজে লাইভ করলাম না, একদিন গ্যাপ দিলাম, কারণ আমি কিন্তু 4-5 দিন ধরে আমার ফেসবুক পেজে, ছোটো ফেসবুক পেজে রেগুলার করছি। তো আজকে একটু গ্যাপ দিলাম, আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় 10টার দিকে লাইভ। এখন আমি 10টার দিকে যদি আমি লাইভ করি, সো 10টায় যদি আমি লাইভ করি, আমি আমি যদি আমার ছোটো পেজে 20 মিনিট করি, আর এই পেজে আর ইউটিউব চ্যানেলে যদি আমি 30 মিনিট করি, তাহলে আমার 11টা বেজে যাবে। সো পরে আমি খাবো কোন সময়? পরে দেন হচ্ছে আমাদের ঘুমাতে ঘুমাতে মনে হয় আজকে 12:30 বেজে যাবে, লেট হয়ে যাবে না? সো এই কারণে তাড়াতাড়ি করতেছি। আবার রিফাতও তো ঘুমাবে, সুস্থ না, এই কারণে। আবার বাবাও তো কাজে যাবে। আচ্ছা আপু, খাওয়া দাওয়া করে এসেছেন কি আপনি লাইভে? শরীফ রকি, না ভাইয়া, খাওয়া দাওয়া করিনি, লাইভ শেষে খাবো। আজকে আধা ঘন্টা করবো লাইভ। আরে এরকম করে কেন? ভাইয়া লিখছে, বেশ কিছুদিন আগে আপনার ভিডিও দেখছি, বাট সময় হয়নি, অনেকদিন পর আবার পাইলাম। ধন্যবাদ ভাই।
তুমি এত সময় না খেয়ে থাকবা, তোমাকে খিদা লাগবে না বুঝি? যাও খেয়ে আসো সুইটি। হ্যাঁ, ক্ষুধা তো সবারই লাগে, পেট তো সবারই আছে, আমার আছে, আপনার আছে। তো আমি মানুষ না, আমার তো ক্ষুধা লাগবে। এখন না, আরো পরে, আজকে দেরি হয়েছে, দেরিতেই খাবো। সবসময় তো আমরা সবসময় 10টাই খাই। লাইভ শেষ হতে আমার 10টা, বাট আজকে একটু লেট। আজকে লাইভ আসতে একটু লেট হয়ে গেছে আমার কাজ করতে করতে, তাই লেট হবে। সবাই আমার লাইভটি শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। ভালোবাসার মায়াজাল দেখিনি, আগে গানটা আপনার কণ্ঠে শুনতে চাই। সিয়াম ইসলাম। ভালোবাসার মায়া, আবার পড়ি, ভালোবাসার মায়াজাল দেখিনি। আমি তো এই গান শুনিনি, বাংলা গান কম শুনি, হিন্দি গান বেশি পছন্দ, বাট বাংলাও পছন্দ, ঠিক আছে, বাট যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে ওইগুলো করি। এছাড়া বাংলা আমার পছন্দ। হ্যাঁ, বাংলা গান পছন্দ, পছন্দ না এমন কোনো কথা না। আগে বলে দিবেন যে আমি আজকে ফেসবুকে ইউটিউবে লাইভ করব না। না না, আগে বলার কি আছে, আগে বলবো। আমার তো ওইরকম সিচুয়েশন ছিল না, আমার ওইরকম মুড ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি, আজকেও ইচ্ছা ছিল যে ফেসবুকে, সবসময় তো আমি যেটা করি ওইটা, আর ইচ্ছার কি, আবার এটা কাজই তো, এটা আবার ইচ্ছা কি, ফেসবুকে ইউটিউবে দুইটাই লাইভ করবো। পরে একটু মানে ডিসিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। সময়ের কারণে সিচুয়েশনটা আলাদা হয়ে গেছে। এই বৃষ্টি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর্জেন্টিনা চোর, তো এই কথা বলার মানে কি? আচ্ছা, আর্জেন্টিনা যে বললেন, আর্জেন্টিনা চোর, কি বলবো আমি? আর্জেন্টিনা চোর, এই ক্ষেত্রে কি বলা উচিত আমার? আমার বলা উচিত দলকে সম্মান করতে শিখুন। পাগলও কিন্তু তার ভক্তকে সম্মান করতে শিখে। বা কি বলবো, আমি কিছু বলতে, আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। বলেছেন আপনার, আপনি আর্জেন্টিনাকে চোর বলেছেন, আপনি কোন দিক দিয়ে আর্জেন্টিনার যোগ্য? আচ্ছা, আমি জানি যে একটা মানুষ একটা কিছু যোগ্য হলে তখন সে একটা দল হয়ে আরেকটা দলকে সে ছোট করে। এখন আপনার কি যোগ্যতা আছে, কি আছে বলেন? 217 আজকে আমার ওয়াচিং, 9 মিনিট 8 সেকেন্ডে। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। 217 থেকে 118, সবাই আমার ওয়াচিংটা 500 করে দাও। বেশি না, ওই দিনকার মধ্যে 1000 হলে তো আরও ভালো হতো, বাট বেশি না, 500 করে দাও আমার ওয়াচিংটা। আমার আগ্রহ আমরা প্রতি মিনিটই বা চিল্লায় কেন? আমার আগ্রহ তোমার মানে তোমার পর্যন্ত পৌঁছাবে কিনা, মানে আমি কথার আগামাথা কিছু বুঝিনি ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছো প্রিয় বোন? এমডি সাইফুল ইসলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আপু কপালে একটা টিপ দিন, নাইলে কারো নজরে লাগতে পারে। এত কিউট। আকিব হোসেন, আহ, কপালে টিপ দিলেই নজর লাগবে না। কপালে টিপ দেওয়া লাগে না। আপনার হচ্ছে কি, যদি বদনজর থাকে, খারাপ নজর থাকে, খারাপ দৃষ্টিতে তাকায়, তো তখন সেই ক্ষেত্রে তার নজর থেকে বাঁচার জন্য আপনি চোখের নিচে কাজল দেওয়া লাগবে না, একটু কালি নিয়ে এখানে দিয়ে দিলে হবে, কানের এই এই পাশে দিয়ে দিলে হবে, তখন কেউ দেখবেও না। আমি চোখে তো কাজল দিই না সবসময়। আমি যদি বাইরে যাই, আমি সবসময় আমার কানের এই পাশে কালি দিয়ে যাই, যাতে কেউ নজর দিলে নজর না, অনেকের খারাপ নজর, আবার নজর পড়লে আবার মুখে কিন্তু মুখ দোষের গোটা ওঠে। যখন মুখ দোষের গোটা ওঠে তখন আপনার পুরো মুখটা ভরে যাবার, একেবারে মুখ খারাপ হয়ে যায়। আমার কিন্তু মুখে অত মানে পিম্পল মিম্পল ওঠে না। কি বিছানায় লাগছে? আমি খুব ভালো মানুষ, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমার বাড়ি বগুড়া শাহজাহানপুর থানা। সেল সেল। ধন্যবাদ। আল্লাহ বাঁচায় রাখবে, আমার হায়াত যতটুকু আছে আল্লাহ তো ততটুকুই বাঁচায় রাখবে। হায়াতের বেশি তো আর বাঁচায় রাখবে না। আল্লাহ তো আমাকে পৃথিবীতে পাঠানোর সময় তো আমি কতটুকু বাঁচবো, হায়াত আমার ভাগ্যে লিখে রাখছে। এটা কেউ জানে, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ হায়াত যতটুকু দিবে ততটুকুই হাসি মুখে মেনে নিব। এমডি আলামিন ভাইয়া লিখছে, ভাই তাড়াতাড়ি লাইভ থেকে বের হয়ে যেতে হবে, তা না হলে রাতে ঘুম আসবে না। এই চাঁদের আলো চোখের সামনে ভেসে থাকবে। তাই নাকি? চাঁদের আলো চোখের সামনে ভেসে থাকবে? চাঁদের আলো চোখের সামনে ভেসে থাকলে আপনি আপনার ব্রাইটনেসটা কমায় রাখেন, ফোনের ব্রাইটনেস।